ভাই ভাই একটু দাঁড়ান না ভাই। কি হয়েছে ভাই, কোথাও যাইবেন? হ্যাঁ ভাই, আমাকে একটু উত্তরা মেডিকেলে নিয়ে যাবেন। হ্যাঁ ভাই, ওঠেন, নিয়ে যাবো তো। ভাই ভাড়া কত দিতে হবে? উত্তরা তো যাই না ভাই। আপনি কিসের জন্য যাবেন, মালটাল নিবেন নাকি? না ভাই, আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, ওকে রক্ত দিতে হবে। কত টাকা দিতে হবে বলেন না ভাই। কি ভাই, রক্ত দিতে হবে? এই সুযোগে ভাড়াটা বাড়াই দেই ভাই, 500 টাকা দিতে হবে। কি বলেন ভাই, এখান থেকে তো 100 টাকা ভাড়া, আপনি 500 টাকা কিভাবে চান? ভাই উত্তর গেলে অনেক রিস্ক আছে, আপনি তো জানেন না, আমি জানি। যদি এই গাড়িটা ট্রাফিকে আটকায় তাহলে আমার বউ পোলাপান নিয়ে না খেয়ে থাকতে হবে। আর আপনাকে 500 টাকা আমি বলছি, এই ভাড়াতে কেউ নিয়ে যাইতে পারবে না। আমি আপনাকে অনেক সেভে নিয়ে যাইতে পারবো, এই জন্য আপনাকে 500 টাকা বলছি, আর তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন। আপনি যদি যান তাহলে আমি একটা রিস্ক নিয়ে যাব, তাহলে উঠেন, রওনা দেই। আর যদি না যান তাহলে আমার সাথে গেজায় না, আমি চলে যাই। ভাই একটু কম রাখেন না। না ভাই, কম টাকা যাইতে পারবো না। ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই। মানুষের মনুষ্য তো এরকম কেন? যাই হোক, দেখি আরেকটা অটো পায় নাকি। আশেপাশে ওই যে একটা অটো আসতেছে রে, দেখি ওনাকে আটকে জিজ্ঞাসা করি উনি যাবে নাকি। ভাই একটু দাঁড়াবেন প্লিজ, ভাই একটু দাঁড়ান না। জি ভাই বলেন, কোথাও যাবেন? ভাই আমাকে একটু উত্তরা মেডিকেলে নিয়ে যাবেন, আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, ওকে রক্ত দিতে হবে। ভাই উত্তরে তো যাওয়া যাবে না, ওখানে গাড়ি আটকাই। আর আপনারা যদি লয়ে যেতে বেশি ভাড়া লাগবে। আচ্ছা ভাই, কত টাকা ভাড়া দিতে হবে? ভাই যাওয়া যাবে 800 টাকা হলে যাওয়া যাবে, তাছাড়া যাওয়া যাবে না। ভাই একটু বেশি ভাড়া চাচ্ছেন, একজন মানুষ বিপদে পড়ছে। 100 টাকার পর 800 টাকা কিভাবে চান আপনি? ভাই কে বিপদে পড়ছে না আবার না পড়ছে এটা আমার দেখার সময় নেই। আমার 500 টাকা জমা দিতে হইব। 800 টাকা হলে চলেন, না গেলে আমি যাই গিয়া। ভাই আমি তো নিজের লস করে মানুষের উপকার করতে হতাম না। আপনি যাবেন নাকি উঠেন, আর নিলে আমি যাই গিয়া। আমি কমে রেতে পারবো না ভাই, আমার জমা 500 টাকা দিতে হইব। ভাই আপনি তো একসময় বিপদে পড়তে পারেন ভাই। না ভাই সরি ভাই, মাফ করেন আমারে। সবাই কি নিজের স্বার্থ বুঝে? দেখি তো এই অটোওয়ালা আসতেছে, ওনাকে জিজ্ঞাসা করি। আরে উনি তো মনে হয় এদিকে ঢুকতেছে, জিজ্ঞাসা করি। আল্লাহ জানে উনি যাবে নাকি। ভাইয়া, কিছু বলবেন ভাইয়া? আচ্ছা ভাই আপনি কি ফ্রি আছেন? আমাকে একটু উত্তর মেডিকেলে নিয়ে যেতে পারবেন? ভাই আমার তো সময় নাই, আমার গাড়িতে চার্জ নাই, আমি এখন বন্ধ করতে আইছি। ভাই একটু কি গাড়িতে চার্জ নাই? অনেক খিদা লাগছে তো, তাই খাওয়া দাওয়া করার জন্য আসছিলাম। আর গাড়িতে কিছুটা চার্জ কম, তার জন্য গাড়িতে চার্জ দিয়া খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি নিয়ে বেরোবো। হ্যাঁ আসলে ভাই, আমার বন্ধু উত্তরা অ্যাক্সিডেন্ট করছে, ওকে উত্তরা মেডিকেলে রাখছে। আমাকে ওইখানে যাইতে হবে রক্ত দেওয়ার জন্য। আমার রক্ত আর ওর রক্ত এক গ্রুপের, আর ডাক্তার ওইখানে কারোর কাছে রক্ত পাচ্ছে না। আমার রক্ত আর ওর রক্ত শুধু মিলে, তো আমাকে যাইতে বলছে ফোন দিয়া। আপনি প্লিজ চলেন না ভাইয়া, আপনি কি আমাকে একটু নিয়ে ওইখানে দিয়ে আসতে পারবেন? নিয়ে গেলে আমার খুব উপকার হইতো ভাইয়া। কি বললাম রে, আমি থাকতে কিভাবে একটা মানুষ মারা যেতে পারে? আপনি চালু করে গাড়িতে বসে আমি আপনাকে তাড়াতাড়ি নিয়ে যেতেছি। আচ্ছা ভাই ভাড়া কত? ভাড়া তো বলবেন। আপনি ভাড়া চিন্তা বাদ দেন, আপনি আগে গাড়িতে ওঠেন, তারপরে তাকে বাঁচান। আপনি তখন যা মন চাই তা ভাড়া দিয়েন। আরে ভাই আপনার গাড়ির ব্যাটারি তো চার্জ নাই, আর ওখানে তো ট্রাফিক কি বলবেন? এবং কি আপনি তো খান নাই। ভাই এত কিছু ভাই ফেল, আপনি যেদিক দিয়ে নেওয়া যাবে আমি নিয়ে যাবো। আপনি চালু করে গাড়িতে ওঠেন, আগে লোকটারে বাঁচাইতে হইব। ভাই ভাই আপনি নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে চাইতেছেন কেন? ভাই আমি একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব। আপনি উঠেন, আমি থাকতে একটা মানুষ এভাবে মারা যেতে পারে না। ভাই আমি 8-10টা রিস্কাওয়ালার মতো না, সরলতার সুযোগ নিয়ে ভাড়া বাড়িয়ে দিব। আপনি উঠেন। ভাই আসলে আপনার মন মানসিকতা অনেক ভালো। আমি কিছুক্ষণ আগে 5-6টা রিস্কাওয়ালারে দাঁড়া করাইছিলাম, কেউ যেতে চায় না। একজন 800 টাকা করছে, একজন 1000 করছে, কেউ 500 টাকা বলছে। এর নিচে কেউ যেতে চায় না, আর আপনি ফ্রিতে আমাকে নিয়ে যেতে চাইতেছেন। ভাই আপনি আগে গাড়িতে উঠেন, আগে মেডিকেলে যায় পৌঁছান, রোগীটাকে বাঁচাই সেরে তারপর আপনি আমার সাথে কথা বললেন। আরে ভাই আপনি তো তাড়াহুড়ো করেন না। সত্য কথা বলতে আমার কোনো বন্ধু অ্যাক্সিডেন্টই করে নাই। মানে আপনি কি আমার সাথে মজা করতেছেন? না ভাই, আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি নিয়ত করছিলাম আমি এই মাসে যে টাকা স্যালারি পাবো ভিডিও করে, ওই টাকা আমি গরিব দুঃখীকে দান করব, যে ভালো মানুষ তাকে দান করব। আর আমি এটা চাইছিলাম যাচাই বাছাই করে যে আসল অসহায় তাকে হেল্প করতে, আর যে ভালো মানুষ তাকে হেল্প করতে। আর আপনার কথাবার্তা শুনে আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে, আপনি মানুষের উপকার করেন, নিজের স্বার্থ দেখেন না ভাই। তাই দাঁড়ান ভাই, এই নেন, এই 50,000 টাকা আপনি রাখেন। ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না, সত্যি আপনি কি আমাকে এতগুলো টাকা দিবেন? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? ওই দেখেন আমার ক্যামেরাম্যান। ভালো করে ভিডিও করি, এই ভিডিওটা ট্রেনিং এ যেতে হবে। ভাই সত্যি তো আপনার লোক ওখানে দাঁড়া ভিডিও করতেছে, সত্যি কি আপনি ইউটিউবার? হ্যাঁ ভাই সত্যি, এই টাকাগুলো আপনি রাখেন। না ভাই আমার টাকাগুলো লাগবে না ভাই, আপনি নিয়ে যান। আর রাখেন, আপনি ভালো মানুষ, পারলে মানুষের উপকার করবেন সবসময়। আসলে ভাই আপনার মধ্যে ভালো মানুষ এই দুনিয়ায় খুব কম আছে। আচ্ছা ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা আমি কি কাজটা ভালো করছি না খারাপ করছি অবশ্যই কমেন্টস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।